টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আজকে এখানে এসে যে কথা শুনলাম, আগে একটা স্যার বলল যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কেনা এ কেমন স্বাধীনতা? আদৌ কি আমরা স্বাধীন? একেই কি বলে সভ্যতা, একেই কি বলে স্বাধীনতা? আপনারা একটু চিন্তা করে ভেবে দেখেন, আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা, এই দ্বিতীয় স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, তাদের রক্তের সাথে কি বেইমানি করা হচ্ছে না? আজকে 60 মাসে বিচারের কি দেখেছেন? রফিক আজাদ বলেছিল বাদে হারামজাদা না হয় মানচিত্র খাবো, কয়েকদিন পরে আমার মনে হয় শহীদ পরিবার এটাই বলতে হবে যে বিচার কর হারামজাদা না হয় মানচিত্র খাবো। আমরা বিচারের ন্যূনতম কিছু দেখতে পাচ্ছি না, 7 মাস ধরে আমাদের মুলা ঝুলাচ্ছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের কথা একটু চোখটি বন্ধ করে ভাবেন, এই মায়ের কামাল সন্তানগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। কে দিয়েছে এভাবে নিরস্ত্র বাঙালিকে গুলির মতো পাখির মতো গুলি করে হত্যা করার? পুলিশ বাহিনী কিভাবে তাদের সিআরপিসি লঙ্ঘন করেছিল, 144 ধারা মানবাধিকার সবকিছু লঙ্ঘন করে পাখির মতো হত্যা করেছে। কয়টা পুলিশকে গ্রেফতার করেছে? আপনারা নিজেরাই প্রশ্ন খুঁজে দেখেন, এই পর্যন্ত 35টা পুলিশকে নিয়ার অ্যাবাউট গ্রেফতার করেছে। কয়টা হেলমেট বাহিনীকে গ্রেফতার করেছে? কেন্দ্রীয় একটা হেলমেট বাহিনীকে গ্রেফতার হতে দেখেছেন? তাহলে এই যে বলতেছে আজকে 7 মাস ধরে বিচার হবে, বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, এই রঙ্গমঞ্চে কাকে ফাঁসি দেওয়া হবে? তাদের মধ্যে কি আর কি হবে দেখা? যতদিন যাবে বিচার পাবো কি আমরা? তবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুব ভালো।